তো বন্ধুরা, এগুলো খুব অন্যায় হচ্ছে কিন্তু। তোমরা আমার ভিডিও দেখছো কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো না। তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আমরা তোমাদের এরকমই মজার মজার ভিডিও দিতে থাকবো। আর আমাদের পাশে এইভাবেই থাকো, তাহলে আমরা একসাথে এক ফ্যামিলির মতো থাকতে পারবো। ঠিক আছে? শোনো বন্ধুরা, আমরা যে ভিডিওটি বানাবো, তো আমরা কাদের জন্য বানাবো? আমাদের পুরো ভিডিওটি বানানো যে আপনাদের জন্যই। আর আপনারা যদি না দেখেন, আমাদের চ্যানেলটিকে যদি না সাবস্ক্রাইব করেন, তাহলে আমাদের ভিডিও বানানোর কি প্রয়োজন আছে, তাই না? তো যারা নতুন নতুন ভিউয়ার আছো, আমাদের ভিডিওগুলি দেখছো, তো সাবস্ক্রাইবটি করে দাও। তাহলে আমরা যখনই ভিডিও পোস্ট করব তখনই তোমাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে। তো তোমরা তাড়াতাড়ি আমাদের ভিডিওগুলো দেখতে পারবে। আর এর আগের পর্বটি দেখার জন্য ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, ওখান থেকে আপনারা দেখতে পারবেন। তো বন্ধুরা, তাড়াতাড়ি ভিডিওটি দেখে নাও যারা দেখোনি। আর চললাম নেক্সট পর্বতে। বন্ধু বন্ধু তুই কোথায় গেছিলিস? বন্ধু বন্ধু আমাকে ছেড়ে তুই কোথায় গেছিলিস? আমাকে দেখ, কি মারটাই না মেরেছে, কি মারটাই না মেরেছে আমাকে। তুই দেখ দেখ বন্ধু দেখ। তোকে তো আমি আগেই বললাম যে ওদের সঙ্গে লাগিস না, ওদের ব্যাপার ভালো ঠেকছিল না। তুই শুধু শুধু ওদের সঙ্গে লাগতে গেলি। তো তোর তো এই অবস্থায় হওয়ার কথা। কি আর করি বল, তোর কপালটাই যে খারাপ। তা আমাকে যখন মারছিল তোকে আমি দেখতে পেলাম না। তুই কোথায় গেছিলিস? তুই তুই কোথায় গেছিলিস? বল বল, কোথায় গেছিলিস? বন্ধুরাকে ছেড়ে তুই কোথায় গেছিলিস? এ না রে, তোকে যখন মারছিল ওই মেয়েগুলো বলছিল বন্ধুটাকেও মারবো, সেই জন্য আমি ওই পাশের ঝোপটায় লুকিয়ে গেছিলাম। ওই মেয়েগুলো পালিয়ে গেল, দিয়ে তারপরে এলাম। তা নাহলে তো তোর সঙ্গে আমিও মার খেতাম। আর আমি মেয়ে দেখতে যাচ্ছি, এখন মার খেলে চলবে? বাহ বন্ধু বাহ, তোর এই বিবেক বন্ধু। এক বন্ধুকে মার খেতে দেখে আরেক বন্ধু পালাচ্ছিস। বাহ বন্ধু, তোর কোনোদিন ভালো হবে না বন্ধু, তোর কোনোদিন ভালো হবে না। তুই বিয়ে করতে যাচ্ছিস আর আমাকে সঙ্গে নিয়ে যাচ্ছিস? ঠিক আছে চল, তবে তোর ভালো হবে না বন্ধু, তোর কোনো দিন ভালো হবে না। সে ভালো হোক না হোক, বিয়ে হোক না হোক, সে তো পরের কথা। একজনের সাথে হবে না আরেকজনের সাথে হবে, কিন্তু আমি এই লোকের পাল্লায় পড়ে মার খেতে পারবো না বাবা। এসব পল্টুর পাল্লায় পড়ে আমি জানি পল্টু যেখানেই থাকবে সেখানেই ঝামেলা সৃষ্টি হবে। তাই জন্য তোকে মার খাওয়া দেখে আমি ওই পাশের ঝোপটাই, ওই যে পেছনে গাছটা দেখতে পাচ্ছি না, ওই পেছনে গাছটার কাছে গিয়ে লুকিয়ে গেছিলাম। দিয়ে তোকে মার খাওয়া দেখছিলাম। হ্যাঁ, তোকে ধুতোই করে মারছিল, হাতে করে মারছিল। আর ওই পাশে স্ট্যান্ড পড়ে আছে, ওখানে একটা লাঠি পড়েছিল না, ওই লাঠিটা করে তোকে মারছিল, আমি দেখছিলাম। বাহ, কি মারটাই না মারলো রে। হ্যাঁ, চারজন দেখলো তোকে মারলো। ছি, তুই পল্টু এত মার খেতে পারিস রে? পল্টু, তুই আজ আমাকে মার খাওয়ালি তো? হ্যাঁ ঠিক আছে, আমি তো দেখছি। তোর মেয়ে দেখতে যাওয়া, তুই চল না মেয়ে দেখতে। আজ তোর অষ্টরম্ভা আমি ওখানে ভেঙে দেবো, চল। তোর ওই মেয়ের মায়ের হাতে যদি মার না খাওয়াতে পেরেছি, তা আমিও পল্টু বেটা নয়। আমাকে পল্টু বেটা নাম দেয় নাই। দেখছি চল, তোর আজকে দিন না আমার দিন, তোকে আজ দেখিয়ে দিচ্ছি। আমার এইরকম মার, আমাকে কিচ্ছু বললে আমাকে দেখে তুই ঝোপে লুকিয়ে গেছিস। চল, তো তো ওখানে এমন মার দেবে তুই পাশে ঝোপও খুঁজে পাবি না, ঝাপও খুঁজে পাবি না। চল, আর প্রায় যত তো দূরে কথা, তোকে বন্দুকের গুলি করে মারবে। চল, তোকে দেখাচ্ছে একবার, চল না তুই। তো বন্ধু, তুই যে বললি মেয়ে দেখতে যাব, বাস আসছে, তো বাস তো আজকে আসছে না, এত দেরি হয়ে গেল। কখন যাবি? অনেক তো দেরি হয়ে গেল। হ্যাঁ, তোকে আর সে চিন্তা করতে হবে না। আমি আমার জ্যাঠামশাইকে ফোন করে দিয়েছি, উনি গাড়ি পাঠাচ্ছেন। বাস আমাদের ধরতে হবে না, আমরা গাড়ি করে যাব। তো জ্যাঠার গাড়িও আছে? তো আমাকে আগে বলিসনি তো। কিরে গান্ডু, আগে বলিসনি তো? তো বললে তো আমি ভিডিও করতাম না। হ্যাঁ, এত কষ্ট করতাম আমি? তো জ্যাঠার গাড়ি চালিয়ে ড্রাইভার হয়ে যেতাম, একটা লাইসেন্স বের করে নিতাম, বাস। আর কোনো কথাই নেই, আমার শান্তি আর শান্তি। গাড়ি চালাতাম, মাসে 10-12 হাজার টাকা ইনকাম করতাম। কেন এই খাটাখাটনি, কেন এত মার খাচ্ছি আমি আমি নিজেই জানি না। ও সত্যি গান্ডু, তোর কি কি কোনো জবাব নেই গান্ডু তোর। হ্যাঁ, তোকে আমি আমার জ্যাঠার গাড়িটা দিই, আর দিয়ে যখন গাড়ি তুই চালাবি, গাড়িটাকে আর খুঁজে পাওয়া যাবে না। তুই তো পল্টু, তুই পল্টু না ডাকাত সে তো আমি ভালো করে জানি। গাড়িলে বেরোলে একটা চাকা নিয়ে ফেরত নিয়ে আসবি না। হ্যাঁ, সেই গাড়ি সেই গায়ে থাকে না, গাড়ির যে নাম্বারটা কি বলো একটা নাম্বার,
নাম্বার প্লেটটা তুই আর নিয়ে আসবি না। হ্যাঁ, সব বিচে খেয়ে নিবি পল্টু। তোকে গাড়ি দেয় মানুষ, তোকে কেউ গাড়ি দেবে না। ওয়াই, আমার এত নাম তুই আর করতে হবে না। লে লে লে, তুই আরেকবার ফোন করে লে। দেখ তোর দাটা গাড়িটা এলো নাকি দেখ, না হেঁটে হেঁটে যাবি দেখ। ওয়াই গান্ডু, তোর যেটা গাড়িটা তো বেশ ভালোই রে। বাহ, এতে মধ্যে খুব হাইড্রোলিক না কি বলে যেন ওটা আছে। আর গাড়ি সুন্দর লাফাচ্ছে, কি আরাম হচ্ছে রে। বাহ, মনে হচ্ছে গাড়ি ছেড়ে নামতেই মন যাচ্ছে না। ও সত্যি, তোর যেটা এত সুন্দর একটা গাড়ি কিনলো, তো যেটা কি করে রে? হ্যাঁ, ডাকাতি ফাকাতি করে না কি? এত টাকা ইনকাম করলো কি করে? গাড়ি কিনে নিল। আমি তো একটা ফুটো সাইকেলও কিনতে পারি নাই। সেই সেই আমি স্কুল থেকে যে সাইকেলটা পেয়েছিলাম, ওইটাই দিনে রাতে লিক হচ্ছে আর সারাচ্ছি। বাবা পয়সাও দিচ্ছে না, সেই ঝাঁক করে সারিয়ে নিচ্ছি, দিয়ে চালাচ্ছি। গাড়ি আর কোথায় পাবো? ও, আজকে প্রাণটা ধন্য হয়ে গেল গাড়িতে চেপে। দেখ পল্টু, আমি গাড়ি চালাচ্ছি। হ্যাঁ, আমি এখন বেশি বকর বকর করি না। আমি একটা ভালো কাজে, সভ্য কাজে যাচ্ছি। তোর আমাকে আজকে দিনটা খারাপ করে দিলি। আগে প্রথমে মার খেলি, তারপর আবার বাস পেলাম না, দিয়ে আবার এই তেলের খরচা বইতে হচ্ছে। তোকে নিয়ে যে কি করি, আমি তোকে ফোন করেই ভুলটা করেছিলাম মনে হচ্ছে। আবার এই উলভাল কথা বলছিস। আমার যেটা ডাকাতি, ডাকাত করে আমার যেটা। হ্যাঁ, ডাকাতি কাজ তুই জানিস কি করে ডাকাত হয়? সে আবার বলতে, আমি তো সব জানি। যে তোর যেটা ডাকাত ছিল, তুইও যেটার সঙ্গে ডাকাতি করতে যেতিস, তোর প্রেস্টিজে লাগবে। হ্যাঁ, ভিডিওতে সবাই লোক জেনে যাবে, সেজন্য আমি কিছু বলছি না। যা, কিছু বলছি না তোকে। কি হলো আবার? কি ফুসুর ফুসুর করছিস মুখটা ঘুরিয়ে? কি ফুসুর ফুসুর করছিস? বল, কি বলছিস বল। ও ভাই, কই না তো, কিছুই বলি নাই, আমি কিছুই বলি নাই। তুই কত সুন্দর গাড়ি চালাচ্ছিস, বা এত সুন্দর তুই ড্রাইভিং করিস, আমি জানি না তো। আমি জানতামই না এত সুন্দর গাড়ি চালাস। আমার গান্ডু রে গান্ডু, আমার এত বন্ধু আছে, তার মধ্যে তুই এত ভালো গাড়ি চালাস আমি জানতামই না। বারান্দায় রোদ্দুর, এই গান্ডু গাড়ি চালায় রে, গান্ডু গাড়ি চালায়। গান্ডু রে ভালো ছেলে, তুই একলা গাড়ি চালায় রে বান্ডু, মেয়ে দেখতে যায়। গান্ডু যে গান্ডু 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 একটা ভালো ছেলে, ভালো ছেলে রে। গান্ডুর মতো ছেলে নাই, গান্ডুর মতো ছেলে, গান্ডুর মতো ছেলে নাই, গান্ডুর মতো ছেলে। ওই ওই, গান্ডুর মতো ছেলে নাই, গান্ডুর মতো ছেলে। দেখ পল্টু, উল্টো পাল্টা কথা বলিস না, ঠিক আছে? তোকে পাবলিক, তোর এই গান শুনলে তোকে কেলিয়ে বৃন্দাবন দেখিয়ে দেবে। ভুল করে আর উল্টো পাল্টা গান গাস না, বুঝলি তো? আর আমার নাম করিস না। আমার নাম করলে তোর সঙ্গে আবার আমাকেও যদি মারে। হ্যাঁ, তুই ভুল ভাল গান করতে শিখলি রে। তুই অত বুঝবি না, তোর নিজের ট্যালেন্ট, তুই বুঝবি না। তুই যা, তুই গাড়ি চালা, ড্রাইভারের কাজ, তুই গাড়ি চালা, তুই ড্রাইভার। আর তুই বেশি বকিস না। নিজের ট্যালেন্ট, ট্যালেন্ট তুই বুঝিস, ট্যালেন্ট কি জিনিস তুই বুঝবি না। তুই গাড়ি চালা। গান্ডু আর কতক্ষণ রে? হ্যাঁ, অনেকক্ষণ তো গাড়িতে বসে আছি। তোর বউয়ের বাড়ি কোথায়? তাড়াতাড়ি চল। আরে আমার খুব খিদে পেয়ে গেল, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল, খুব খিদে পেয়ে গেছে আমার। তোর তো আর কোনো কাজ নাই, খালি লোককে ফাঁসানো ধান্দা, আর পেট ভরে খালি গিলবো এই ধান্দা। চলে এসেছি, এখানে চলে এসেছি। তা বাবারা, তোমরা চলে এসেছো? তো তোমাদের কোনো অসুবিধা হয়নি তো যেতে আসতে? হ্যাঁ, কোনো অসুবিধা হয়নি তো এখানে আসার সময়? না, সেরকম কোনো অসুবিধা হয়নি, শুধু ওই বাসটাই পাই নাই, তাই ওইটুকু একটু অসুবিধা হয়েছিল। যদি একটু বাসটা পাঠিয়ে দিতেন খুব ভালোই হতো। তুই কি উল্টো পাল্টা কথা বলছিস রে? হ্যাঁ, তুই কি উল্টো পাল্টা কথা বলছিস এখানে? তুই বলেছি না উল্টো পাল্টা কথা বলবি না, ভালো করে কথা বল, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমরা বসো বাবারা, তোমরা ওই চেয়ারগুলোতে বসো। হ্যাঁ, আমরা পুটির মাকে ডাকি, বসো। ও বটির মা, শুনছো, দেখো তোমাদের মেয়েকে দেখতে চলে এসেছে। দেখো এদিকে দেখো, একবার দেখো। বাবারা, তোমরা চলে এসেছো। তা তোমরা কি খাবে? চা বিস্কুট খাবে না সিঙ্গারা খাবে? কি খাবে বলো, তোমাদের জন্য নিয়ে আসি, বলো। সেরকম কিছু খাবো না, আমরা ঘর থেকে খেয়েই এসেছি। তো চা বিস্কুট তো খাবো, আর হ্যাঁ, সিঙ্গারাটা নিয়ে আসবেন। আর তো আপনারা নিয়ে এসছেন, খাবারটা তো নষ্ট হয়ে যাবে, না হলে আমরা খেয়ে নেবো। আপনাদের খাবার নষ্ট করতে আমরা দেবো না, আমরা খেয়ে নেবো। আর জামাই বাবা, তুমি কি নেবে বলো? তুমি কি নেবে? তুমি তো কিছু বলছোই না, চুপ করে বসে আছো যে, কি নেবে বলো?
আমার জন্য যা পারবেন তাই আনবেন, চাই আনুন একটু। ঠিক আছে, তবে আমি পুটিকে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে তো? হ্যাঁ, সে পুটি পুটকো মোটা পাতলা যে আছে তাকে দিয়ে পাঠিয়ে দিন, আমাদের খাওয়ানি দরকার। আমরা তো মানুষ দেখতে আসি নাই, খেয়ে নেবো আর আপনাদের মেয়েকে দেখে নেবো, দিয়ে আমাদের বাড়ি চলে যাবো। এই ঢারস, কি কথা বলছিস তুই আমার মেয়ের নামে? কি কথা বলছিস? হ্যাঁ, গিলতে আসছিস আমাদের এখানে? গিলতে আসছিস? গিলবি? হ্যাঁ, আমার মেয়ের নাম পুটি, জানিস? তোকে মেয়েরে তাল গায়ে চাপিয়ে দেবো কিন্তু আমি। চুপ করে থাক, মুখ সামলা কথা বল তুই। এই রে, কি বলে ফেলেছি না, এখানে মুখ সামলা কথা বলতে হবে, তা না হলে আমার মুখটাই থাকবে না সামলানোর মতো। না, একটু ভালো ভালো কথা বললি, না হলে তো আমার কপালে কষ্ট আছে আবার মনে হচ্ছে। না না, আমি বুঝতে পারিনি, আমি বুঝতে পারিনি। হ্যাঁ, এটা আপনার মেয়ে পুটি। হ্যাঁ, নিশ্চয়ই আপনার মেয়ে তো আপনার মতনই ভালোই হবে। হ্যাঁ, আপনার মেয়েকে আছে পাঠিয়ে দিন, আপনার মেয়েকে পাঠিয়ে দিন, পাঠিয়ে দিন। দেখো, এই আমার মেয়ে পুটি। না, কি জিজ্ঞেস করার করো তো, তাদেরকে জিজ্ঞেস করো। আমার মেয়েকে যা জিজ্ঞেস করো আমার মেয়ে তাই বলে দেবে। বাহ, তা আপনার মেয়ে তো সব জানে দেখছি। আপনার মেয়ে তো খুব ভালো, আমার বন্ধু খুব ভালো। আপনার মেয়ে থেকে আমার বন্ধু খুব জমবে, কিন্তু খুব জমবে। ভাই, তোকে চুপ করে থাকতে বলছি না ভাই, তুই একটু চুপ করে থাক। তুই আমাকে এখানে মার খাস না ভাই। ভাই প্লিজ, আমাকে এখানে মার খাস না, তুই চুপ করে থাক। বন্ধু, আমি যা প্ল্যান করেছি, তুই আজ এখান থেকে বাড়ি যেতে পারবি না বন্ধু। তোর কপালে আজকে শনি ডেকে নিয়ে চলে আসবো আমি। তুই দেখ না তোর কি অবস্থা করি এখানে, কি দেখ তুই দেখ খালি। তো বন্ধুরা, ভিডিওটি অনেক বড় হয়ে গেছে, তাই জন্য আপনাদের নেক্সট পর্বটি দেখাতে পারছি না, তার জন্য আমরা খুবই দুঃখিত। তো এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো, লাইক শেয়ার কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন কিন্তু। বারবার করে বলছি, যারা নতুন ভিউয়ার আছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে। আর এর আগের ভিডিওটি দেখতে গেলে তোমাকে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে আপনারা দেখতে পাবেন। তো সরাসরি চলে যান ডিসক্রিপশনে, যারা পুরোনো ভিডিওটি দেখেননি আগের পরবর্তী ভিডিওটি দেখে নিন। তো চললাম, বাই বাই।